আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাইদুল শাকিল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন সময় হচ্ছে সকাল 10:22 আর যাচ্ছি হচ্ছে আমার শপে। তো লাস্ট কক্সবাজার ভিডিওতে অনেকে জানতে চাইছিলেন যে আমি কক্সবাজার ট্যুরে আমার বাইকে কীরকম মাইলেজ পাইছি আর আমার বাইকটা কীরকম মাইলেজ দেয়। তো এটা নিয়ে অনেকে জানার কারণ হচ্ছে আমি কক্সবাজার ট্যুরে বলছিলাম যে আমার বাইকটা হচ্ছে 2017 সালের বাইক, যার জন্য অনেকেরই কৌতূহল জাগছিল। এই দেখেন অবস্থা, এই টার্নিংয়ের মধ্যে ওদের ওভারটেক করতে হয়। তো যেটা বলতেছিলাম যে আমার বাইকের মাইলেজটা কীরকম পাইছি। তো আমার কক্সবাজার ট্যুরে আমি অ্যাভারেজ মাইলেজ পাইছি হচ্ছে 37 কিলোমিটার। তো আমার এই বাইকটা মোটামুটি এখনও ইঞ্জিনে কোনো কাজ করা হয় নাই, আর জাস্ট কার্বোরেটরটা চেঞ্জ করা হয়েছিল। কার্বোরেটরটা চেঞ্জ করছিলাম, বাইকের কার্বোরেটরটা প্রবলেম ছিল, যার কারণে কার্বোরেটর চেঞ্জ করছিলাম। তখন পাইতাম হচ্ছে 19-20 কিলো এইরকম মাইলেজ। তো চেঞ্জ করার পরে মাইলেজ একটু বাড়ছে, বাট আমার বাইকের মোটামুটি কিছু প্রবলেম আছে, যার কারণে এখনও আমি মাইলেজটা কম পাচ্ছি। লাস্ট ট্যুরেও আমি 37 কিলোমিটার পাইছি। আর আমাদের যে লাস্ট ট্যুরটা ছিল আরেকটা, সেটা হচ্ছে পাবনা ট্যুরে 45 কিলো করে পাইছিলাম। তো হঠাৎ করে আবার মাইলেজটা রিডিউস হয়ে যায়। হচ্ছে আমার বাইকের কিছু প্রবলেম জমছে। এই প্রবলেমের মধ্যে আছে হচ্ছে আমার বাইকের পিস্টনের প্রবলেম হয়েছে। আমার বাইকের ইঞ্জিন অয়েল বাইক নষ্ট করে ফেলে। যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিই তখন বাইক থেকে ইঞ্জিন অয়েল অনেকটাই কম বের হয়, 400 ml 500 ml এর মতো পাই এরকম। তো আমার বাইকের এই প্রবলেমের জন্য মাইলেজটা এখন একটু কম পাচ্ছি। এভারেজে আমি তারপর এখনও 37 পাইতেছি। তো আমি যদি এই কাজগুলো করাই ফেলি, আমার বাইকের ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে, বাইকের পিস্টন সিলিন্ডার কমপ্লিট যে সেট আপটা আছে এটা চেঞ্জ করতে হবে, আর কার্বোরেটরের পিস্টনটা চেঞ্জ করতে হবে। এরপর কার্বোরেটর চেঞ্জ করার পরেও 15-16 হাজার কিলো চালাই ফেলছি। কার্বোরেটর পিস্টনটা চেঞ্জ করলে এভারেজ মোটামুটি 15-16 হাজার টাকার বাইকের কাজ করালে আমার বাইকটা আবার আগের মতো স্পিডও পাবো, প্লাস হচ্ছে বাইকের মাইলেজটাও ফিরে আসবে। বাইকের মাইলেজ শুধু কার্বোরেটর বা এফআইয়ের উপরে ডিপেন্ডেন্ট না, অনেক সময় বাইক পুরাতন হলে বাইকের পিস্টন সিলিন্ডার ক্লাস প্লেটের উপরেও অনেকটাই নির্ভর করে বাইকের মাইলেজ। এই সকল প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে, বাইকের মাইলেজ অবভিয়াসলি কম পাবেন। তো আমার বাইকের ইঞ্জিন অয়েল, এমন তো জিক্সার বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন করলে 50 ml 100 ml কম বের হয়, আর আমারটাই তো প্রায় 400 ml 500 ml কম বের হয়। তো তারপর আমি এভারেজে মোটামুটি এখনও 35-36-37 মাইলেজ পাচ্ছি, 35-এর নিচে পাচ্ছি না। বাইকের এই কাজগুলো করাইলে আমার মাইলেজটা আবার আপগ্রেড হয়ে যাবে। আর মাইলেজ ঠিক রাখতে আরও কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইকের টায়ার প্রেশার, চেইন লুপ করা, চেইন অ্যাডজাস্টমেন্ট করা, টায়ারের প্রেশার ঠিক রাখা, ক্লাচ অ্যাডজাস্ট করা, অনেক কিছুই কিন্তু বাইকের মাইলেজের উপর নির্ভর করে। কিন্তু একটা হচ্ছে যে এইসব সমস্যার কারণে হয়তো বা 2-3 কিলো বা 5 কিলো আপনার মাইলেজ রিডিউস হতে পারে, বাট যখন মাইলেজ আপনি 30-এর নিচে পাবেন বা 30-35 পাবেন, তখন এটা অনেকটাই প্রবলেমের কারণেই হয়ে থাকে। ইন্টারনাল প্রবলেম, যেমন মানুষের ইন্টারনাল বডিতে যেরকম প্রবলেম হলে মানুষ একবারই অসুস্থ হয়ে যায়, সেরকম বাইকের ইন্টারনাল প্রবলেম হলে একবারই বাইক দুর্বল হয়ে যায়। যেমন আমারটা ইন্টারনাল প্রবলেম হয়েছে, কারণ গাড়ির বয়স তো অনেক, প্রায় 8 বছরের মতো হয়ে গেছে, 50,000-55 হাজার কিলোর মতো চলছে, বাইক তো প্রবলেম হবেই। তো এই হচ্ছে আমার বাইকের মাইলেজ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।